হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ভেটকি মাছের রসা। তো ভেটকি মাছের রসা করার জন্য 4 পিস এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। আর আমি কালকেরে 3 পিস মাছ ভেজে রেখে দিয়েছিলাম। এই যে দাদার জন্য রান্না করবো, তো রান্না করা হয়নি কালকেরে। এর সঙ্গে এই মাছটা, আর তার সাথে লাগছে এখানে একটা আলু নিয়েছি কেটে, কাঁচা লঙ্কা 6 পিস, আর দুটো পেঁয়াজকে ঝিঝিরি করে নিয়েছি, আর লাগবে টমেটো, আদা বাটা আছে, জিরে বাটা। তো চলুন গ্যাসটা আমি জ্বালিয়ে নিই। তো দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হতে দিয়েছি। কড়াটা গরম হোক। তো দেখুন বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দিয়ে দিলাম। এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, অল্প করেই দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে আর মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি ছেড়ে দেবো। চলুন মাছটা ভাজা হোক। তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এই মাছগুলোকেও একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছ তুলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দেবো পেঁয়াজ, তো বন্ধুরা পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। কেটে রাখা আলুগুলো এবার সব দিয়ে দেবো। তো চলুন। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। মশলাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প করে দেবো, বেশি দেবো না। আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু বেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা পেঁয়াজ, এটা একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে হলুদ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের লঙ্কার গুঁড়ো, হাফ চামচের জিরের গুঁড়ো, 1 চামচে দিয়ে দিচ্ছি নুন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা আলু একসাথে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা দিয়ে দেবো 1 বাটি পরিমাণের জল। এই যে জলটা দেবো, আর একটু জল দেব। দেখুন বন্ধুরা, 1 বাটি জল দিয়েছিলাম, আর অল্প করে একটু দিয়ে দিলাম। তো এবার এটা একটু ফুটুক, তারপর আপনাদের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, আলু গলে গেছে। দিয়ে দেবো মাছগুলো আমি। এবার দিয়ে দেবো আমি টমেটোগুলো, দিয়ে চাপা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ওই ধনেপাতা কেটে ধুয়ে রেখেছিলাম। এইটার মধ্যে এবার আমি নামিয়ে নেব। তো চলুন নামিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, আমার মাছের রসা হয়ে গেছে। ভেটকি মাছের রসা কত সুন্দর হয়েছে দেখুন। আর কে কে এইভাবে ভেটকি মাছের রসা খেয়েছো বন্ধুরা, অবশ্যই জানাবে। এতে আলু ছাড়াও করতে পারো। দাদা যেহেতু একটু আলু খেতে ভালোবাসে, তার জন্য আমি আলু দিয়েছি। শুধু ভেটকি মাছটা রসা করলে খুব সুন্দর হতো খেতে, বা টেস্ট হয়। আদা রসুন পেস্টটা বলুন, মশলা, সেটা হচ্ছে আপনাদের ওপরে কতটা দেবেন না দেবেন। আমি গরমের প্রচণ্ড পরিমাণে গরম বলে মশলাটা একদম কমই দিয়ে করেছি। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে পূর্ণিমা লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। কমেন্ট করো, পাশে থেকো, আর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কেমন লাগলো।